জয়েন বন্ধুরা, তোমরা দেখছো তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল বর্ডার ফোর্স স্টাডি চ্যানেলে প্রত্যেককে স্বাগত জানাই। আর এখানে তোমরা মেল ফিমেল প্রত্যেকে আবেদন করতে পারবে। শুধুমাত্র তুমি মাধ্যমিক পাস করছো তাহলে তোমার জন্য একটা সুন্দর জব ভ্যাকান্সি। শূন্যপদ 1,07,000 শূন্যপদের বিজ্ঞপ্তি। এবার তোমার চাকরি গ্রাম পঞ্চায়েতে তোমার চাকরি কিন্তু হয়ে যাবে, যেখানে শূন্যপদ 1,07,000-এর বিজ্ঞপ্তি। এখানে রাজ্যের 23টি জেলা থেকে ফর্ম ফিল আপ শুরু হলো। তোমরা রাজ্যের 23 জেলা থেকে তোমরা প্রত্যেকে ফর্ম ফিল আপ করতে পারছো। ভিডিওটি যারা দেখছো ভিডিওটি কোনো স্কিপ করবে না, কারণ এই ভিডিওতে আমি ফর্ম ফিল আপের ডেট, ফর্ম ফিল আপের লাস্ট ডেট, অফিসিয়াল যেটা ফাইনাল বিজ্ঞপ্তি সেটা আমরা সম্পর্কে আলোচনা করছি। ভিডিওটি সম্পূর্ণ দেখো, দেখে যারা যোগ্য প্রত্যেকে আবেদন করতে পারো। আর আমি বারবার রিকোয়েস্ট করি, যারা চ্যানেলে নতুন চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। আসলে প্রত্যেকের বোঝা গেছে আমরা সরাসরি অফিসিয়াল নোটিফিকেশনে আলোচনা কিন্তু করছি। এটা হলো অফিসিয়াল নোটিফিকেশনের বিজ্ঞপ্তি। এখানে তোমরা প্রত্যেকে দেখতে পাচ্ছ, এটা হলো গ্রাম পঞ্চায়েতের তরফ থেকে এই নোটিফিকেশনের বিজ্ঞপ্তি কিন্তু প্রকাশিত করা হয়েছে। এখানে টোটাল তোমাদের কিন্তু 1,00,000 শূন্যপদের বিজ্ঞপ্তি রয়েছে, যেখানে 1,00,000 প্লাস সামথিং শূন্যপদ রয়েছে। ভিডিওটি দেখো, এখানে ভিডিওটি দেখার পর এখানে প্রত্যেকে অনলাইনে ফর্ম ফিল আপ কিন্তু করতে হবে। এখানে তার আগে আমরা আলোচনা করব ডকুমেন্ট। এখানে যারা আবেদন করবে তাদের ক্ষেত্রে ডকুমেন্ট তোমাদের কী চাওয়া হয়েছে। যাদের বয়স 18 থেকে তোমাদের বয়স 40-এর মধ্যে হবে তার মধ্যে প্রত্যেকে ফর্ম ফিল আপ করতে পারছো। যারা এসসি অথবা এসটি প্রার্থী রয়েছে তারা সরকারি বসে তোমার মধ্যে 5 বছরের ছাড় পাচ্ছ। আর যারা ওবিসি প্রার্থী তারা সরকারি বসে তোমার মধ্যে 3 বছরের ছাড় পেয়ে যাবে। এটা সরকারি এবং গভর্নমেন্ট রুলস অনুযায়ী। ক্লিয়ার করে বোঝাতে পারছি। এখানে প্রথমত যারা আবেদন করবে তাদের ক্ষেত্রে ডকুমেন্ট তোমাদের চাওয়া হয়েছে। এখানে তোমরা প্রত্যেকে দেখতে পাচ্ছ, এখানে আধার কার্ড লাগবে এবং 1 নম্বর পয়েন্টে তারপর ডোমিসাইল সার্টিফিকেট। এই ডোমিসাইল সার্টিফিকেট তোমাদের 13 দিনের মধ্যে তোমাদের প্রত্যেকে তৈরি কিন্তু করতে পারবে। এখানে ডোমিসাইল সার্টিফিকেট সম্পর্কে কিছুই জানো না, তারা পার্সোনালভাবে তোমরা ফেসবুক পেজে ফলো করে পার্সোনাল SMS কিন্তু করতে পারো। সেখানে তোমাদের আমি ডোমিসাইল সার্টিফিকেট কিন্তু বানিয়ে দেবো। আর তোমরা প্রত্যেকে দেখতে পাচ্ছ 3 নম্বর পয়েন্টে উল্লেখ করা আছে তোমাদের কাস্ট সার্টিফিকেট। এখানে কাস্ট সার্টিফিকেট হলো তোমার UR জেনারেল ওবিসি প্রার্থী যারা রয়েছে। আশা করব তোমরা প্রত্যেকে জানো যে তোমাদের কাস্ট সার্টিফিকেট তোমাদের কী চাওয়া হয়েছে। এখানে তোমাদের 4 নম্বর পয়েন্টে চাওয়া হয়েছে এডুকেশন তোমাদের সার্টিফিকেট, এডুকেশনাল কোয়ালিফিকেশন। মানে যারা মাধ্যমিক পাস করবে তারা প্রত্যেকে ফর্ম ফিল আপ করতে পারছো। আর যারা এখানে উচ্চ মাধ্যমিক পাস তোমার করা থাকে তারা তোমাদের সার্টিফিকেট লাগবে। তোমাদের UG বা তোমাদের PG, UG হলো তোমাদের গ্র্যাজুয়েশন যারা পাস করছো তাদেরও সার্টিফিকেট থাকলে তোমরা আবেদন করতে পারবে। যারা পোস্ট গ্র্যাজুয়েট তারাও কিন্তু প্রত্যেকে ফর্ম ফিল আপ কিন্তু করতে পারছো। আর এখানে রিসেন্ট পাসপোর্ট সাইজের কিন্তু ফটোগ্রাফ থাকতে হবে। তাহলে তোমরা যারা গ্রাম পঞ্চায়েতে ফর্ম ফিল আপ করবে তাদের ক্ষেত্রে বলা হচ্ছে। আর এখানে তোমাদের সিগনেচার কিন্তু করতে হবে। আর তোমাদের মোবাইল নাম্বার জানা থাকতে হবে এবং ইমেল ID, এই সমস্ত তোমাদের জানা থাকে তাহলে তোমরা প্রত্যেকে অনলাইনের মাধ্যমে প্রত্যেকে ফর্ম ফিল আপ করতে পারছো। কোনো অফিসিয়াল ওয়েবসাইটের মধ্যে ফর্মটি ফিল আপ করবে সম্পূর্ণ কিছু আমরা আলোচনা করবো। ভিডিওটি সম্পূর্ণ দেখবে, ভিডিও কোনোভাবে কেউ স্কিপ কিন্তু করবে না। ক্লিয়ার করে প্রত্যেকেরকে বোঝাতে পারছি। এইখানে তোমরা প্রত্যেকে দেখতে পাচ্ছ এই যে রিক্রুটমেন্টটি করেছে, এখানে প্রত্যেকটা পোস্ট অথবা ডিভিশন অনুযায়ী তোমরা জব পোস্টিং পেয়ে যাবে। রাজ্যের যারা 23 জেলা থেকে দেখছো তারা রাজ্যের 23 জেলা থেকে তোমরা প্রত্যেকে তোমরা জব পোস্টিং পেয়ে যাচ্ছ। এখানে এলিজিবিলিটি কী রয়েছে, এখানে তোমাদের কীভাবে রিক্রুটমেন্ট করবে, এখানে প্রত্যেকে অনলাইনের মধ্যে ফর্মটি ফিল আপ কিন্তু করতে হবে। এখানে কোয়ালিফিকেশন কী রয়েছে সম্পূর্ণ কিছু আলোচনা হচ্ছে, ভিডিওটি সম্পূর্ণ দেখবে। এখানে তোমরা দেখতে পাচ্ছ পঞ্চায়েতে রিক্রুটমেন্ট করাবে। এই যে রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তি এটা কোন অফিসিয়াল ওয়েবসাইটের মধ্যে ফর্ম ফিল আপ কিন্তু করতে পারবে। এখানে মিনিস্ট্রিয়াল অফ পঞ্চায়েত অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট এই যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে এখান থেকে তোমাদের প্রত্যেকে অনলাইনে ফর্ম ফিল আপ কিন্তু করতে হবে। ভিডিও নিচে লিঙ্ক পেয়ে যাবে, সেখানে তোমরা প্রত্যেকে ফর্ম ফিল আপ কিন্তু করতে পারবে। এখানে যেটা টোটাল ভ্যাকান্সি রয়েছে সেটা দেখতে পাচ্ছ 1,00,000 প্লাস সামথিং ভ্যাকান্সি রয়েছে। এখানে তোমাদের ভ্যাকান্সি আমি বললাম যেখানে 1,00,000 ভ্যাকান্সি থাকবে, যেখানে তোমাদের 1,00,000 তোমাদের 7,000 কিন্তু ভ্যাকান্সি থাকবে। তোমরা যারা যোগ্য প্রত্যেকে কিন্তু আবেদন কিন্তু করতে পারো। 1,07,000 ভ্যাকান্সি থাকছে। এই অ্যাপ্লিকেশন করতে হবে অনলাইনে। এখানে প্রত্যেকে অনলাইনে ফর্মটা ফিল আপ করতে হবে। এখানে দেখেন তোমাদের ওপেনিং নাও, এখানে অ্যাপ্লিকেশন স্টার্ট হয়ে গেছে, যেখানে তোমরা প্রত্যেকে অনলাইনে ফর্ম ফিল আপ করতে পারছো। এখানে লাস্ট ডেট তোমাদের ফেব্রুয়ারি 2025, এখানে টেন্টেটিভ ডেট উল্লেখ করেছে। এখনও এটার লাস্ট ডেট কিন্তু উল্লেখ করা নেই। এখানে তোমরা প্রত্যেকে ফর্ম ফিল আপ করতে পারো, অর্থাৎ এখনও তোমাদের ফর্ম ফিল আপ কিন্তু তোমাদের টেন্টেটিভ ডেট উল্লেখ করা আছে। এখনও ফর্ম ফিল আপ তোমাদের প্রসেস শুরু হয়নি। আমি খুব দ্রুত আলোচনা করব। আর এখানে এজ লিমিট তোমাদের 18 থেকে 45-এর মধ্যে থাকতে হবে। এখানে অ্যাপ্লিকেশন ফিস, এখানে কোনো রকম আবেদনের মূল্য দিতে হবে না। আপোস ফ্রিতে বিনামূল্যে আবেদন করতে পারছো। এখানে যারা আবেদন করবে তাদের ক্ষেত্রে আমরা দেখবো সিলেকশন প্রসেস করেছে রিটেন টেস্ট, ডকুমেন্ট ভেরিফিকেশন আর ইন্টারভিউ, এই 3টা প্রসেসে রিক্রুটমেন্ট করাবে। এখানে স্যালারির মান তোমরা দেখতে পাচ্ছ 20,000 থেকে স্টার্ট, 1,00,000 পার মান্থ তোমরা স্যালারি কিন্তু পেয়ে যাবে।
এই অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে নির্দিষ্টভাবে ফর্মটি ফিল আপ কিন্তু করতে হবে। আর কোথায় কোথায় জব পোস্টিং হবে সেটা আমরা দেখব। তার আগে আমরা দেখব ভ্যাকান্সি ডিটেলস। এখানে কতগুলো ভ্যাকান্সি রয়েছে, এই ভ্যাকান্সি ডিটেলস নিয়ে আলোচনা করছি। এখানে দেখে নাও, এখানে পোস্টের নেম রয়েছে, এখানে টোটাল ভ্যাকান্সি রয়েছে, এখানে কোন পোস্টে তোমরা ফর্ম ফিল আপ করছো আর টোটাল ভ্যাকান্সি কত রয়েছে। এখানে ভিলেজ ডেভেলপমেন্ট অফিসারের ভ্যাকান্সি রয়েছে, যেখানে তোমাদের ভিডিও, এখানে টোটাল ভ্যাকান্সি এখানে কিন্তু উল্লেখ করা নেই। এখানে রুল ডেভেলপমেন্ট অফিসারের ভ্যাকান্সি রয়েছে, ক্লার্কের ভ্যাকান্সি রয়েছে, গ্রাম পঞ্চায়েত অ্যাকাউন্ট্যান্টের ভ্যাকান্সি রয়েছে, সাফাই কর্মচারীর ভ্যাকান্সি থাকছে। আর তোমাদের দেখতে ভ্যাকান্সি থাকবে জুনিয়র ইঞ্জিনিয়ারের ভ্যাকান্সি থাকবে, গ্রাম পঞ্চায়েত সহায়িকার ভ্যাকান্সি থাকবে, গ্রাম পঞ্চায়েত সেক্রেটারির ভ্যাকান্সি থাকবে, যেহেতু তোমাদের নার্সিংয়ের ভ্যাকান্সি থাকছে। আর এখানে তোমরা দেখতে পাচ্ছ সুপারভাইজারের শূন্যপদ থাকবে, এখানে সুপারভাইজার। এই সমস্ত পদে তোমাদের ফর্ম ফিল আপ কিন্তু করতে পারবে। তোমরা এখানে প্রত্যেকেই যোগ্য হবে, মেল এবং ফিমেল, মেল এবং ফিমেল তোমরা প্রত্যেকেই যোগ্য হবে। আর প্রত্যেকেই তোমরা অনলাইনের মধ্যে ফর্মটি ফিল আপ কিন্তু করতে পারবে। এখানে তোমরা দেখতে পাচ্ছ ভ্যাকান্সি ওয়াইজ নাম্বার, এখানে টোটাল কতগুলো ভ্যাকান্সি রয়েছে, কোন পোস্টে কতগুলো ভ্যাকান্সি, ইউআর ওবিসি জেনারেল। খুব দ্রুত আমি আলোচনা কিন্তু করে দেবো, ভিডিওটি তোমরা অবশ্যই দেখো আর চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। এখানে এলিজিবিলিটি কী রয়েছে সেটা আমরা দেখব। এখানে যারা গ্রাম পঞ্চায়েতে রিক্রুটমেন্ট করাবে 2025-এ ক্যান্ডিডেট মাস্ট হ্যাভ মিট দ্য ফলোয়িং রিক্রুটমেন্ট। এখানে কীভাবে রিক্রুটমেন্ট করাবে সবগুলো তোমাদের তথ্য তোমাদের কিন্তু প্রত্যেকে ফলো আপ কিন্তু করতে হবে, তারপরে তোমরা এখানে যোগ্য হবে। এখানে এডুকেশনাল কোয়ালিফিকেশন মানে শিক্ষাগত যোগ্যতা তোমাদের কী চাওয়া হয়েছে। এখানে শুধুমাত্র যারা মিনিমাম পাস করবে মানে এডুকেশনাল কোয়ালিফিকেশন মানে মিনিমাম কোয়ালিফিকেশন 10 পাস, তারা প্রত্যেকে ফর্ম ফিল আপ করতে পারছো। আর যারা 12 পাস করবে তারাও প্রত্যেকে ফর্ম ফিল আপ করতে পারবে। আর এখানে তোমাদের যে ডিপ্লোমা এবং ব্যাচেলার ডিগ্রি করা থাকে তারা তোমরা কিন্তু প্রত্যেকে ফর্ম ফিল আপ করতে পারছো। জুনিয়র ইঞ্জিনিয়ারিংয়ের ভ্যাকান্সি থাকলে তোমরা আবেদন করতে পারবে। এখানে কিন্তু পোস্ট গ্র্যাজুয়েট এবং তোমাদের উল্লেখ করা আছে যারা পোস্ট গ্র্যাজুয়েট করছো তারাও ফর্ম ফিল আপ কিন্তু করতে পারবে। এখানে বিভিন্ন শিক্ষাগত যোগ্যতায় তোমরা কিন্তু প্রত্যেকে ফর্ম ফিল আপ কিন্তু করতে পারছো। এখানে এজ লিমিট দেখবো, এখানে এজ লিমিট চাওয়া হয়েছে 18 থেকে তোমাদের বয়স 45-এর মধ্যে হয়ে থাকলে তোমরা প্রত্যেকে ফর্ম ফিল আপ কিন্তু করতে পারছো। এখানে ন্যাশনালিটি, এখানে ইন্ডিয়ান সিটিজেন, যারা এখানে ইন্ডিয়ান সিটিজেন তারা কিন্তু প্রত্যেকেই যোগ্য। এখানে মেল ফিমেল উভয় তোমরা প্রত্যেকে আবেদন কিন্তু করতে পারবে। এখানে ডকুমেন্ট কী কী লাগবে সেটা আমরা আগে আলোচনা করছি। এবার আমরা দেখবো কোন পদে কত টাকা কিন্তু বেতন রয়েছে সেটা আলোচনা কিন্তু করবো। তার আগে আমি বলে দিই, যারা এখানে অনলাইনের মাধ্যমে ফর্মটা ফিল আপ করতে চাও তাদের ক্ষেত্রে আমরা বলবো, এখানে প্রথমত ভিডিও নিচে তোমরা লিঙ্ক পাবে, সেই লিঙ্কে যখনই তুমি ক্লিক করবে তোমাদের সঙ্গে সঙ্গে অনলাইনের পেজ কিন্তু খুলে যাবে। ভিডিও নিচে লিঙ্ক পাচ্ছ, সেখানে যুক্ত যাও। নাহলে আমরা বলবো টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক ভিডিও নিচে পেয়ে যাবে, ওখানে নোটিফিকেশনে পাও। এখানে অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক কিন্তু ওখানে দেওয়া হয়, সেখান থেকে তোমরা চেক আউট কিন্তু করতে পারো। এখানে ভিজিট দ্য অফিসিয়াল ওয়েবসাইট, এটা হলো অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক, এখানে তোমরা ভিডিও নিচে পেয়ে যাবে। এখানে দেখতে পাচ্ছ লোকেশন দ্য রিক্রুটমেন্ট, এখানে তোমরা কোথায় জব পোস্টিং পাচ্ছ সেই লোকেশন তোমাদের চুজ করতে হবে। আর এখানে দেখতে পাচ্ছ এখানে ইউর সেলফ, যেখানে তোমাদের ইন্টার ইউর নেম, ইমেল আইডি, মোবাইল নাম্বার, এগুলো তোমরা দেখতে পাচ্ছ। এই নাম্বার যখনই তোমরা দিবে তখনই তোমাদের মোবাইলে SMS আসবে, যেখানে 6 সংখ্যার OTP আসবে, সেই OTPটি দিয়ে তোমাদের প্রত্যেকে ফর্ম ফিল আপ কিন্তু করতে হবে। এখানে ফিল আউট যে অ্যাপ্লিকেশন ফর্ম, এখানে প্রত্যেকেই অ্যাপ্লিকেশনের মধ্যে ফর্মটি ফিল আপ কিন্তু করতে হবে। এডুকেশনাল কোয়ালিফিকেশন মানে শিক্ষাগত যোগ্যতা, এক্সপিরিয়েন্স মানে অভিজ্ঞতা কী চাওয়া হয়েছে, সম্পূর্ণ কিছু তথ্য কিন্তু লাগবে। আর এখানে আপলোড ডকুমেন্ট, এখানে প্রত্যেকটি ডকুমেন্ট তোমার লাগবে যেগুলো অরিজিনাল প্রুফ। আর এখানে তোমাদের প্রত্যেকে সাবমিট অ্যাপ্লিকেশন, এখানে সব কিছু ওকে হওয়ার পর এখানে প্রত্যেকে অনলাইনে ফর্মটি ফিল আপ করার পর এখানে তোমরা সাকসেস পেয়ে যাবে। যেটা দেখতে পাচ্ছ 7 নম্বর পয়েন্টে উল্লেখ করা আছে, এখানে যখন তুমি ফর্ম ফিল আপ করবে, ফর্ম ফিল আপ করার পর তোমরা প্রত্যেকেই ডাউনলোড করবে, ডাউনলোড করার প্রিন্ট আউট করে বার করে তোমাদের কাছে রাখে দেবে যারা গ্রাম পঞ্চায়েতে ফর্ম ফিল আপ কিন্তু করতে চাও। এই ক্ষেত্রে আমরা দেখবো এখানে অ্যাপ্লিকেশন ফিস কত টাকা পড়ছে। যারা আবেদন করবে তাদের ক্ষেত্রে কোনো রকম আবেদনের মূল্য কিন্তু দিতে হচ্ছে না। হাউ টু অ্যাপ্লাই, এখানে তোমাদের প্রত্যেকে আমি দেখে দিলাম যে কীভাবে তোমরা প্রত্যেকে ফর্ম ফিল আপ করবে। তার আগে আমরা দেখবো সিলেকশন প্রসেস কী রয়েছে। এখানে সিলেকশন প্রসেস তোমরা প্রত্যেকে দেখতে পাচ্ছ, এখানে প্রত্যেকেই রিটেন এক্সাম একটা দিতে হবে। যে রিটেন এক্সামে পাস করবে তার মধ্যে প্রত্যেকে এখানে সরকারি চাকরি পাবে। এই রিটেন এক্সাম হচ্ছে, তার সাথে সাথে থাকছে তোমাদের নলেজ, এখানে জেনারেল নলেজ জানা থাকতে হবে, রিজনিং তোমাদের থাকতে হবে, ম্যাথামেটিক্স তোমাদের থাকতে হবে এবং সাবজেক্ট হিসাবে, তাহলে তোমরা এখানে প্রত্যেকে পাস করতে পারবে। জেনারেল নলেজ থাকবে, যেখানে রিজনিং থাকবে, ম্যাথামেটিক্স থাকবে, এই সমস্ত তোমাদের সাবজেক্ট কোন থাকবে। এই সাবজেক্টের মধ্যে প্রত্যেকে পরীক্ষা দিতে হবে। এখানে কত নাম্বারের পরীক্ষা হবে, কত নাম্বারের ইন্টারভিউ হবে, এখানে কোনো তথ্য উল্লেখ করা নেই। আমরা খুব দ্রুত নেক্সট ভিডিও নিয়ে আলোচনা কিন্তু করবো। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে।
আর তেমন দেখতে পাচ্ছ স্কিল টেস্ট হবে, আবার ইন্টারভিউ হবে। এই দুটো পার্ট একসাথেই হবে, এবার একই দিনেই হবে। আর তারপর শেষে থাকবে তোমাদের ডকুমেন্ট ভেরিফিকেশন। শর্ট লিস্টে যাদের নাম আসবে তারাই ডকুমেন্ট ভেরিফিকেশনের ডাক পাবে। আর যখনই তোমাদের ডকুমেন্ট ভেরিফিকেশন ডাক পাচ্ছ তাহলে তোমার চাকরি কিন্তু হয়ে যাচ্ছে। এটা ফাইনাল বেসিক মেরিট লিস্ট দেখতে পাচ্ছ, এখানে ফাইনাল মেরিট লিস্টের মাধ্যমে রিক্রুটমেন্ট করাবে। এটা ফাইনাল সিলেকশন। এখানে যাদের নাম্বার থাকবে, এখানে মাধ্যমিক পাস তুমি করছো, মাধ্যমিকে তোমাদের কি 50% নাম্বার রয়েছে, এখানে 50% নাম্বার রয়েছে। আর এখানে ডকুমেন্ট ভেরিফিকেশনে তুমি 50% নাম্বার পারলে তাহলে তোমাদের কিন্তু 100% হচ্ছে, আর তুমি এখানে সরকারি চাকরি কিন্তু পেয়ে যাবে। ক্লিয়ার করে বুঝতে পারছি। যারা যোগ্য প্রত্যেকে আবেদন করবে। আর আমি বারবার রিকোয়েস্ট করি, যারা চ্যানেলে নতুন চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। এটাও তোমাদের স্যালারি কত টাকা দেবে সেটা আমরা দেখবো, কোন পোস্টের ক্ষেত্রে কত টাকা স্যালারি কিন্তু এখানে উল্লেখ কিন্তু করা রয়েছে। এখানে তোমরা দেখতে পাচ্ছ পোস্টের নাম রয়েছে, এখানে মান্থলি স্যালারি। যারা ক্লার্কের ভ্যাকান্সির জন্য ফর্ম ফিল আপ করবে তাদের 20,000 টাকা, গ্রাম পঞ্চায়েত অ্যাকাউন্ট্যান্ট তাদের ক্ষেত্রে 35,000 থেকে স্টার্ট, 45,000 টাকা অবধি তোমরা স্যালারি পাচ্ছ। জুনিয়র ইঞ্জিনিয়ারের ভ্যাকান্সি 50,000 থেকে 75,000 টাকা, গ্রাম পঞ্চায়েত সেক্রেটারির তোমাদের 30,000 থেকে 50,000 টাকা। আর তোমাদের তোমাদের নার্সিংয়ের ভ্যাকান্সি রয়েছে 40,000 থেকে স্টার্ট, 60,000 টাকা অবধি তোমরা স্যালারি বন্ধু পাচ্ছ। আর এখানে দেখতে পাচ্ছ ভিলেজ ডেভেলপমেন্ট অফিসারের ভ্যাকান্সি 75,000 থেকে স্টার্ট, 1 লক্ষ কিন্তু তোমরা অবধি স্যালারি পাচ্ছ। এখানে একটা ভালো শূন্য পদে তোমরা প্রত্যেকে ফর্ম ফিল আপ কিন্তু করতে পারছো। আর আমি বারবার রিকোয়েস্ট করি, যারা চ্যানেলে নতুন চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। আশা করি প্রত্যেকের বোঝা গেছে 1 লক্ষ শূন্য পদে গ্রাম পঞ্চায়েতে খুব দ্রুত ভ্যাকান্সি পাবলিশ হয়ে যাবে। তোমরা কোন জেলা থেকে ভিডিওটি দেখছো কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবে। তাহলে এ বলে আমরা এখান থেকে ভিডিওটি শেষ করছি। জয় হিন্দ, জয় ভারত।